পাখি যুব সমাজের উদ্যোগে আয়োজিত সি খেলা। কাবাডি বললে রাষ্ট্রীয়ভাবে আরেকটা রেখে বোঝায়, এটা বললে সি খেলা, যেটা ছোট সময় থেকে আমরা দেখে আসি সি খেলা। এই খেলার সভাপতি আমাদের প্রিয় জনাব সিরাজউদ্দিন বকুল ভাই, সাবেক চেয়ারম্যান বিআরডিবি এবং সাবেক আহ্বায়ক লোহাজুড়ি ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন পটিয়া জেলা সম্পাদক মোবারক হোসেন, আমাদের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতর রহমান আবদুল্লাহ। উপস্থিত আছেন জনাব আব্দুল আদুল বাবুল, ইলিয়াস কাঞ্চন, শরীফ ভুঁইয়া। তাকে কে ধরবে এটা চয়েস করে নেবে। আজকের খেলার পরিচালক, খেলোয়াড় বৃন্দ, দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। খেলা শুরু হয়ে যাবে এক্ষুনি। আমরা খেলা দেখার জন্য প্রস্তুত। তবে এই এলাকার মানুষ যারা আমাকে কেউ দেখে পড়তেছেন, কে না দেখে পড়তেছেন, কেউ শুনে পড়তেছেন, গানের শেষে পড়তেছেন, দিয়ে আমাকে নির্বাচিত করছেন। আমি যখন এই এলাকায় আসি তখন দেখেছি যে লোহাজুড়ি জালালপুরের করুণ দশা, রাস্তা বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থা। এর মধ্যে আমাদের সরকারের কার্যক্রম এখনো শুরু হয় না। এই জুলাই মাস হলো বর্তমান সরকারের অর্থনৈতিক বছরের প্রথম মাস। আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এর মধ্যে আমি একটা কাজে গেছিলাম চিফ ইঞ্জিনিয়ার। এখানে একটা প্রজেক্ট আছে আমফান, একটা আমফান নামে একটা ঘূর্ণিঝড় ছিল। ওইখানে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার জন্য সরকার একটা প্রজেক্ট দিয়েছিল, নাম বলে আমফান প্রকল্প। আমি ওইখানে গিয়ে দেখি কটিয়াদির জন্য আমফান প্রকল্পে কোনো রাস্তা হয়নি, প্রকল্পের মেয়াদ শেষ। আমি বললাম পিডিকে যে কি ব্যাপার, কটিয়াদির কোনো প্রজেক্ট নাই? স্যার আমাদেরকে কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই। তাহলে এখন কি হবে? স্যার এখন তো প্রজেক্টের মেয়াদ শেষ। আমি বললাম যে মেয়াদ শেষ হইলে হবে না, কটিয়াদিকে বাদ দিয়া ভৈরবে আছে 5টা প্রজেক্ট, আমাদের অন্যান্য উপজেলায় আছে 2টা 3টা 4টে করে প্রজেক্ট, কটিয়াদি একটাও নাই। আমি বলছি এই বৈষম্য আমি মানি না, কটিয়াদিতে একটা প্রজেক্ট দিয়া এই প্রজেক্ট শেষ করতে হবে, আর আগে শেষ করা যাবে। আলহামদুলিল্লাহ উনি আমাকে কথা দিয়েছিলেন এবং আমাদের এই উপজেলা থানার সম্মুখ থেকে ওডিয়ারদর পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা, প্রায় 7.5 কোটি টাকার টেন্ডার হয়ে যাবে রেডি। আশা করছি আগামী সপ্তাহে টেন্ডার হবে ইনশাল্লাহ। একটা মূল রাস্তা এই উভয় ইউনিয়নের মানুষের চলাচলের জন্য, অন্তত একটা মূল রাস্তার একটা সমস্যার সমাধান হতে চলেছে। আমি আপনাদের সহযোগিতা চাই। আর মোবারক সাহেব দেখলাম বলছেন বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ মাঠ এবং গোরস্থানে আমি বিভিন্ন প্রকল্প দেওয়ার চেষ্টা করেছি। এটা সবে শুরু। আপনারা আরো 4.5 বছর ইনশাল্লাহ এই সকল উন্নয়নের মধ্যেই থাকবেন। আমি বিশ্বাস করি, এই কাজ করাতে বিশ্বাস করি। আমি সংসদ নাই, তারপরে আমি প্রতি সপ্তাহে ঢাকায় যাই তদবিরের জন্য। আমি আপনাদের কাজগুলি তদবির করে আনার চেষ্টা করতেছি। আমরা কিশোরগঞ্জের জন্য আমাদের মাননীয় মন্ত্রী শরীফুল আলম সাহেবের নেতৃত্বে আমরা কিশোরগঞ্জ 13টা থানার জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, কিশোরগঞ্জ উন্নয়ন প্রকল্প। এখানে 1,500 কোটি টাকার কাজ আমরা চেয়েছি সরকারের কাছে এবং আশা করি এই 1,500 কোটি টাকার কাজ করলে পরে আমার লোকজনের তেমন খুব একটা চাহিদা থাকবে না। এবং পৌরসভাকে উন্নয়ন করার জন্য আমরা কিশোরগঞ্জের 8টা পৌরসভার জন্য আমরা 800 কোটি টাকা চেয়েছি। গত সপ্তাহে আমি প্রতিমন্ত্রীর কাছে গিয়ে গেলে পরে উনি বলছেন যে আপনারা 8টা প্রজেক্টের জন্য পৌরসভার জন্য 800 কোটি টাকা চাইবেন, একটাও কম যেতে পারবেন না। ইতিমধ্যেই গতকালকে আমাকে এটা ওই স্ট্রাকচারটা পাঠিয়েছে প্রজেক্টের তৈরি করার, আমরা এটা পেয়েছি। আমি অন্যান্য পৌরসভাতেও পাকুন্দিয়া, কটিয়াদিতে আছে, এর বাইরে অন্য প্রজেক্টে আমরা সেটা দিয়েছি, তারা এটা করবে ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না। খেলা হবে সুন্দর পরিচ্ছন্ন। মাঠের যে পরিচালক, খেলার পরিচালক, তিনি হলেন সর্বা। উনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে যাব। আমরা দর্শকরা আনন্দিত হব। এই 10 পাখিকে আমি ধন্যবাদ জানাই যে সেই ঐতিহ্যবাহী সি খেলা এটা তারা ধারণ করে রেখেছে। হাডুডু চলে গেছে, সি খেলা চলে গেছে, অনেক খেলাই সি খেলা এগুলি সব চলে গেছে, নতুন নতুন খেলা এসে গেছে। সেখানে এগুলি আমাদের ঐতিহ্য, এগুলি ধরে রাখতে হবে এবং আপনারা ধরে রাখবেন। আমাকে যখনই স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, আপনাদের সকল কাজের পাশে দাঁড়াবো। এই কথা বলে আজকের খেলার এতে সুন্দর খেলা প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।